আজকে রাজ্য যে তৎপরতার সঙ্গে হাইকোর্টে মুভ করেছে এবং হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে অভয়ার পরিবারের বক্তব্য শুনতে হবে, যে আপনার অভয়ার পরিবারকে না জানিয়ে কেন এসেছেন, অভয়ার পরিবারের ভার্সন, সিবিআই এর ভার্সন না শুনলে এই মামলার এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। সে বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমাদেরই তো সব হারিয়েছে, কিন্তু এখন দেখছি মুখ্যমন্ত্রী তৎপরতায় বেশি, যে উনি খুব দুঃখ পেয়েছেন যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি বলে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত, যে উনি যেমন বলছেন এই ক্রাইম যারা ঘটিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার নেই। আমিও মনে করি যে যারা যারা আমার মেয়ের এই খুন এবং ধর্ষণ ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা তড়িঘড়ি আমার মেয়েকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, দাহ করে দিয়েছে, সবাই জড়িত এবং তাদের সবারই বেঁচে থাকার অধিকার নেই। শুধু একজন সঞ্জয় রায় নয়, যারা পুলিশ সেদিন ওখানে বসে বসে তথ্য লোপাট করেছে তাদেরও একই সাজা হওয়া উচিত।